I'm so দিস ইজ sorry. দ্য ওয়ার্স্ট। না দিস ইজ দ্য No, ওয়ার্স্ট। আমি this এটা is- প্রায় হয় যে আমি কথা বলতে গেলে ক্যামেরা ধাপ করে কেন দিই। সালমান মুক্তাদির, যিনি এমন এক সমৃদ্ধ পরিবারের মেয়েকে বিয়ে করেছে যার বাচ্চার টিউশন ফি ছিল তার মান্থলি ইনকামের থেকেও বেশি। আর সালমানের যে রেপুটেশন ছিল, তো আমার তো চরিত্র খারাপ অফকোর্স। তাহলে কি এমন কাহিনী হয়েছে? কিভাবে রাজি হলো দিশা? আর তার মা বাবা বা কি করেছিল? আর ওয়েট, ইন্টারভিউতে এই দুজনের পায়ে জুতা কই? চলেন তাহলে জেনে নেই তাদের প্রেমের শকিং কিছু ফ্যাক্ট। এখন সালমানের প্রেমের লিস্ট তো এই ভিডিওর থেকে অনেক বড় হবে, তা আমরা সবাই জানি। আমার কাছে ডেটিং বলতে হচ্ছে আমি কমিটমেন্ট কখনোই বিলিভ করতাম না। এখন এই সব প্রেমের মাঝেই দিশার সাথে তার হয় বন্ধুত্ব, এরপর প্রেম। আর এই প্রেমের শুরু থেকেই তারা জানতো বিয়ে তাদের কখনো নাও হতে পারে, কারণ দিশা আগেই বলে দেয় তার মা বাবা কখনোই রাজি হবে না। কিন্তু সালমান চাচ্ছিল না দিশার সাথে এই সম্পর্ক লুকিয়ে রাখতে। এবার সালমান ছিল পুরাই সিরিয়াস। তবে সালমান এমন এক পাবলিক যার বিয়ের খবর শুনে তার নিজের বাবাই বলে, ইভেন আমার বাবা নিজে হাসছে এটা শুনে, যখন আমি বলছি আমি বিয়ে করতেছি সালমানকে তোমরা চিনো নাই। সো দিশার মা বাবা কি মনে করতে পারে আপনারাই গেস করেন। কিন্তু সিচুয়েশন আরো এক্সট্রিম পর্যায়ে চলে যায় যখন সালমানকে নিয়ে মিডিয়াতে নিউজ হতে শুরু করে। সালমান মুক্তাদির কি বিবাহিত নারীদের প্রতি আসলে ইন্টারেস্ট আছে, যে বিবাহিত নারীদের টার্গেট করছেন, বড় লোকের মেয়ে দেখে দেখে টার্গেট করছেন? আর ব্যাস, বিয়ে তো দূরের কথা, দিশার পরিবারের কাছে চোখের বিষ হয়ে ওঠে সালমান। উফ, কি ড্রামা। কিন্তু এখনো বলবো, তার পায়ে জুতা নাই কেন? ওয়েল, 7 মাস পর হঠাৎ একদিন দিশার ফোন, একটাই কথা, ইফ ইউ আর সিরিয়াস দেন লেটস গেট ম্যারিড। যেটা ছিল সালমানের জন্য পুরাই রিয়েলিটি চেক, কারণ এই মেয়েটাই অলরেডি বলে দিয়েছিল তার মা বাবা কখনোই রাজি হবে না। তারপরও 7 মাসের গ্যাপ নিয়ে এসে দেখতে চেয়েছিল সালমান বদলাতে পারে কিনা, নাকি এইটা ওর ডেটিং লিস্টের আরেকটা নাম। এবার কিন্তু সালমান পিছায়নি। সে বুঝে গেছিল দিশার মতো সাপোর্ট সিস্টেম তার লাইফে আর কখনোই আসবে না। তাই সব বাধা পেরিয়ে খুব অল্প সময়ের মধ্যেই তারা ঘরোয়াভাবে বিয়ে করে ফেলে। কিন্তু আসল টুইস্ট তো আসে বিয়ের পর, কারণ ঠিক বিয়ের আগে ও পরে সালমানের ওপর একের পর এক সব আইনি চাপ আসতে থাকে। অবস্থা এমন পর্যায়ে চলে যায় যে তার ব্যাংক অ্যাকাউন্ট পর্যন্ত ফ্রিজ হয়ে যায়, মানে নিজের জমানো টাকাতেও সে হাত দিতে পারছিল না। এই সময় সে পাশে পেল দিশাকে, কোটিপতি পরিবারের মেয়ে যার বাচ্চা টিউশন ফি ছিল সালমানের মান্থলি ইনকামের থেকেও বেশি। সেই দিশায় নিজের সেভিংস দিয়ে কয়েক মাস সংসার চালায়। এরপর ধীরে ধীরে সিন চেঞ্জ হতে শুরু করে। বিয়ের পর সালমানের ইমেজ লিটারালি 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে যায়। যে ব্র্যান্ডগুলো আগে কখনোই তার কাছে আসেনি, তারাই একে একে কোল্যাব করতে শুরু করে তার সাথে। দিশার সাপোর্ট পাওয়ার পর সালমান হয়ে ওঠে আরো ফোকাসড, আরো ডিসিপ্লিন। কন্ট্রোভার্সি কমে স্ট্যাবিলিটি বাড়ে। কিন্তু ভাই, একটাই জিনিস, এই লোকের পায়ে জুতা থাকে না কেন?